বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো আছে তোমাদের বাড়িতে পোষা শখের পাখিরা। গত একটা ভিডিওতে তোমাদের কিন্তু দেখিয়েছিলাম ককাটেল পাখির 3টে ডিমের মধ্যে একটা বাচ্চা কিন্তু ফুটেছে। আর বাচ্চাটার কিন্তু মেল পাখিটার মতো চোখের রঙটা হয়েছে, সেটাও কিন্তু তোমাদের বলেছিলাম। তো আজকে কিন্তু দেখলাম হাঁড়ি চেক করে আরও দুটো ডিমোর বাচ্চাও কিন্তু আজকে ফুটে গেছে। তো যাই হোক, আজকে কিন্তু পুরো ভিডিওতে তোমাদের দেখাবো যে বাচ্চাগুলোর চোখের কালারটা কি হলো, চোখের কালার দেখে গায়ের রঙটা যদি বোঝা যায় সেটাও কিন্তু সবটাই তোমাদের ভিডিওতে বলবো। তার জন্য কিন্তু পুরো ভিডিওটি তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে, কোনো জায়গায় স্কিপ করে গেলে কিন্তু চলবে না। তো দেখতেই পাচ্ছ হাঁড়ির সামনে কিন্তু পুরোপুরি চলে এসেছি। তো হাঁড়ির মধ্যে কিন্তু ফিমেল পাখিটা এখনও তা দিয়ে বসে আছে বাচ্চাগুলোকে। তো বাচ্চাগুলোকে দেখছো হাতের মধ্যে নিয়েছি। তো অনেক সময় কি হয়, ছোট বাচ্চাগুলোর যখন কিনা ওর বাবা মা ফিড করে তখন কিন্তু নাকের মধ্যে খাবার জমে শক্ত হয়ে যায়। এর ফলে কিন্তু বাচ্চাগুলোর নিঃশ্বাস না নিতে পারার কারণে মারা যায়। তো কী করলাম, ডিমগুলো সব খোসাগুলো থাকে সেগুলো ফেলে দিলাম, আর বাচ্চাগুলোর নাকগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে দিলাম। এর ফলে কী হবে, বাচ্চাগুলো কিন্তু ভালোভাবে শ্বাস নিতে পারবে আর বাচ্চাগুলো কিন্তু বেঁচে থাকবে। এর ফলে কিন্তু পাখিগুলো যখন নেক্সট টাইম খাওয়াবে তখন কিন্তু ভালো করে ওদেরকে ফিড করাতে পারবে, আর কিন্তু বাচ্চাগুলো কোনো রকম সমস্যা হবে না। তো তোমাদের বাড়িতে যদি এরকম ছোটো কোনো ককাটেল পাখির বাচ্চা বা যে কোনো পাখির বাচ্চা থেকে থাকে, তোমাদের কিন্তু বেশ ভালো কেয়ার নিতে হবে। আর প্রথম এক সপ্তাহ কিন্তু পাখিকে কোনো রকম শাক পাতা দেওয়া চলবে না, কারণ শাক পাতা খেলে বাচ্চাদের যখন ফিড করাবে বড় পাখিগুলো তখন কিন্তু ওদের একটা ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। আর পাখিদের কিন্তু এই সময় নিওপেপটিন বলে হজমের একটা মেডিসিন আছে, সেটা কিন্তু জলের সাথে খাওয়াতে হবে প্রথম এক সপ্তাহ। তাহলেই দেখবে পাখিদের কিন্তু কোনো রকম আর হজমের সমস্যা হবে না। আর এক সপ্তাহ পর থেকে পাখিকে কিন্তু অবশ্যই নিয়ম করে এগ ফুডটা দিতে হবে, আর সফট ফুডটা কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে। তো বন্ধুরা, একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের আপডেট দিলাম যে আমার ককাটেল পাখি 3টে ডিমের বাচ্চাই কিন্তু ফুটে গেছে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেটিভ ভিডিও আপডেট পাওয়ার জন্য। এছাড়াও কিন্তু আমার এই চ্যানেলে অনেক শর্টস ভিডিও আছে, তোমরা চাইলে কিন্তু ইনফরমেটিভ ভিডিওগুলো দেখতে পারো। তো তাহলে আজকে এত অবধি থাকলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো।